চলে যায় নিজের কর্মের দোষে। আর মনে রাখবেন, আমি যদি কর্ম খারাপ করি আমার নাতিকেও ভোগ করতে হতে পারে, আমার নাতিকেও ভোগ করতে হতে পারে। কেন? চারিদিকে বিষধর সাপ, তার মাঝে আমি বসবাস করছি। সুতরাং কোন সাপে আমাকে কামড়াবে না বলা তো যায় না। তাহলে সংসারটা যাতে বিষধর সাপে পরিণত না হয় সেইভাবে লক্ষ্য রাখতে হয়। আর মনে রাখতে হবে, এমন কাজ করব না সুনাম পেতে অনেক দেরি হয়, দুর্নামটি তাড়াতাড়ি রটে যায়। কিন্তু সেটা সত্যি না মিথ্যা আমরা দেখি না। তা বলছে, কোন জন্মে কোন কর্মদোষী আমার প্রাণে বন্ধুকে হারাইলাম, ওরে দিয়ে ধন হরে নিল, যদি কৃষ্ণ ধন আমায় দিল, দিয়ে ধনকে হরে নাই রে, কৃষ্ণ ধন আমায় দিল, আমি কি পাপ করেছি? হে কৃষ্ণ ধন আমায় দিল, কি পাপ করেছিলাম, কৃষ্ণ ধন আমায় দিল, দিয়ে ধনকে হরে নিল। রাধারানী এখানে একটি কথা বললেন, অহো বিধাতস্তব ন কচিত্তয়া সংচচ্চ মৈত্র প্রণয়ন দেহিন তাং চাক্তার্থান বিজুনং পার্থকং দেহর ভকচেষ্টিতং বিচেষ্টিতং যথা। বিধি যদি অনুপরমাণু সংযোগে কৃষ্ণ ধন আমায় দিল, আমি পেয়েও ধন হারাইলাম। আমি কি করলাম? পেয়ে ধনে আমি কৃষ্ণকে হারাইলাম। কৃষ্ণকে হারাইলাম। ওগো বিধি, আমাকে যত দুঃখ দিলে দাও, জগৎ যদি কেউ কৃষ্ণ ধনের সেবা চায়, কৃষ্ণ ধনের সেবা যদি কেউ কৃষ্ণ ধনকে পায়, কৃষ্ণ ধনকে পায়, তুমি জানো আমার মতো করো না হে, আমার মতো করো না হে, আমার মতো করো না হে, কৃষ্ণ হরে নিও না আমার মতো করো না হে, দিয়ে ধনকে নিলে আমার যেমন হরে নিলে দিয়ে ধরে নিলে, আমার যেমন হরে নিলে, ধন হরে নিলে, আমার মতো করো না হে। হরে কৃষ্ণ। বাবা গো, সব সময় নিজের অবস্থাটা দেখে কৃষ্ণকে চিন্তা করবে। দিয়ে ধন হরে নাই। আচ্ছা বলুন তো, এই গ্রামে যে সকল রমণী বধূ হয়ে এসেছে তারা কার গর্বে গর্বিনী? স্বামী। আহা, স্বামী মারুক ধরুক বকুক, হরিবল হরিবল, শত বাধা অতিক্রম করে নারীদের এমন ধর্ম। বাবা যদি শুনতে পায় আমার মেয়েকে মারধর করে, বাবা যদি জিজ্ঞাসা করে, আরে মা শুনলাম তোকে মার, না 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 বাবা, না 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 না, ওটা তুমি ভুল শুনেছো, না
আমি বকাবকি করেছি। আহা, হরি বল, সেই ধন যেদিন চলে যায় নারী, তার কি অবস্থা হয়। ললিতা রে, আমি কেন এরকম হলাম বলতে পারিস? এখন কি করিব, কোথা যাব, ভেবে না পাই মনে। কি করিব, কোথা যাব, ভেবে নাই পাই মনে। ললিতা আরে কি করিব, কোথা যাব, ভেবে না পাই মনে। কিসের আশা রহে প্রাণ গোবিন্দ বিহনে। কিসের আশা রহে প্রাণ গোবিন্দ বিহনে। বল বল আমি কোথায় যাব, ওরে বল বল আমি কোথায় যাব, বল আমি কোথায় যাব। আমি কেমন করে কৃষ্ণে পাবো। ওহে বল বল আমি কোথায় যাব, আমি কেমন করে কৃষ্ণ পাবো। পথ আমায় ধরায় দে রে, কেমন করে কৃষ্ণ পাবো। এ পথ আমায় ধরাইয়ে দে রে, কেমন করে কৃষ্ণ পাবো, বল 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 আমি কোথায় যাব। হরে কৃষ্ণ বাবা, একটা কথা বলি, আমাদের কৃষ্ণ ভজনের সাধনের পথে চলতে গেলে 5টা পথ: শাক্ত, সৌর, শৈব, গানপত্য, বৈষ্ণব। নাকি গো? হ্যাঁ, শাক্ত মানে শক্তির উপাসনা করা। জয় রাধে। গোবিন্দ বললেন ওতেই আমি আছি। সৌর বলছে ওতেও আমি আছি। শৈব তাতেও আছি। গানপত্য তাতেও আছি। গোবিন্দ ছাড়া কিছু হয়? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো গ্রন্থ আবিষ্কার হয়েছে? কালী পুজো করতে গিয়ে কেউ বলে ওং কালী, ওং কালী, ওং কালী, তা বলে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, তৎ বিষ্ণু পরমাং পদং সদা পশ্যন্তি সূর্যাদি বিবচক্রাদাতাম। এটা তো বলে। আর যতই যা পূজা হবে হোক, শ্রাদ্ধ হোক, অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, কালী, দুর্গা, মনসা, গণেশ, যে কোনো পুজোই হবে হোক, শেষকালে এক গণ্ডূষ জল নিয়ে বলতে হয় ওং প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্টে জগত তুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ এতৎ কর্মফলং কৃষ্ণায় পদ্মে সমর্পিতং মস্তু ওম অনেন কর্মণা ভগবান প্রসিদ্ধ। হে গোবিন্দ, যাহা কিছু করলাম সব তোমার চরণেই অর্পণ করলাম। কেন? অর্জুনকে বলেছিলেন, অর্জুন যৎকরৌষি যৎনাসি যজ্জুহসি তদাসি যত্তব সৌষি কমতেও তৎপুরুষমদর্পণম। তুমি যাহাই করিবে, দাম, ধ্যান, যাগ, যজ্ঞ, পূজা, অর্চনা, তর্পণ আদি আমাকেই অর্পণ করিও। তাহলে কৃষ্ণ যদি চলে গেল, আমি এখন কার কাছে যাই? কে আমাকে পথ দেখিয়ে দেবে? যে পথে গেলেই আমি আমার গোবিন্দকে পাবো। গোবিন্দকে পাবো। ও ললিতাই, অভিষেকা তোদিকে যেতে হবে না। হবে তোরা দয়া করে বলে দে, আমি কোন পথে গেলে গোবিন্দকে পাবো। গোবিন্দকে পাবো। সেই পথে একবার আমায় ধরায় দে। ধরায় দে। আহা, তোমরা মোর প্রাণের সখী এই কথা রাখো, কেমনে গোবিন্দ পাবো বিচার করে দেখো। বিচার করে দেখো। এই যে মাথুরের এই পথ, এ পথ কিন্তু নতুন। এটা যে যামিনী মুখার্জি, আমাকে এক কীর্তনিয়া বলেছিল যে তুমি কি যামিনী মুখার্জিকে সব পেয়েছো নাকি বলেছিল। তা তাকে প্রশ্ন করেছিলাম, পড়াই ওই কি ঘাটারও নেই? আবার পথটা বলে দিলে ওই আছে। কিন্তু তার আরো যে 6 চরণ আছে সেটা আমিও জানতাম প্রথম যখন গান শিখি। তারপরে যখন কৃপা করে আপনাদের আশীর্বাদে গুরুদেব দিলেন, তখন দেখছি আপনারা দেখবেন মুরলী শিক্ষায় পদ আছে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধানে, ওটা দেখবেন গীত রন্দাবলী খুললেই পাবে। কিন্তু ওই পদটা 2 পাতা, মানে অনেক বড়। সুতরাং কীর্তনের মধ্যে কিছু নতুনত্ব, যেমন
ছাড়িয়া শ্যাম গেল মথুরায়, না জানি কোন কর্মদোষে বন্ধুরে হারা। আমার যে কি কর্মদোষ খারাপ করলাম আমি জানি না। ললিতা রে, আমি কি কোনো কুমোরের গৃহে কাঁচা হাঁড়ি চুরি করেছিলাম কোন জন্মে? তবে কি সজ্জিত বিল্লপত্র চুরি করেছিলাম? এর মানে জানেন? হ্যাঁ, শুনুন ভালো করে বলি। এই কিছুদিন পর আপনাদের দুর্গাপুজো হবে, গ্রামে প্যান্ডেল হয়েছে, দুর্গাপুজো হবে। নিয়ে মনে করুন কেউ জোগাড় করছে, ব্রাহ্মণ বললে হ্যাঁ গো কটা বেলপাতা ফুটবে? 108টা কি 128টা। ঠাকুর মশাই আর আপনাকে গুনতে হবে না, আমি গুনে দিয়েছি 100টা। এই ভুল যেন করবেন না। মনে করুন ভুলবশত আপনি 127 দিয়েছেন আর সংকল্প হলো 128। আপনার অপরাধ হলো যে ব্রাহ্মণ বলার পুজো করছে, অপরাধ হলো গোটা গায়ের অপরাধ। তখন ব্রাহ্মণকে বলতে হয় দাঁড়ান আপনি চা খান, নিয়ে বেলপাতা কটা একবার গুনেলেন, গুনে নিয়ে তারপর বুঝলেন। এখন তো বেলপাতায় ঘি, বেলপাতা সব ডুবেন, চরম চরম করে দেয়, আর বেলপাতার গন্ধ তুললেও অমঙ্গল হয়। ঘি তো মিশ্রিত বেলপাতা ফুটতে হয়, নাইলে অমঙ্গল হয়। হরে কৃষ্ণ। পুজো আমাদের যা হবে হোক। মা যেদিন বিসর্জন যেছে, মানে আমার মা মরিয়ে যখন শ্মশানে যেছে, তখন আমরা হরে কৃষ্ণ। এটা নয়। হরে কৃষ্ণ। তাই বাবা, এই যে আমাদের রাধা রানী বলছেন কোন কর্মদোষে, তবে কি সজ্জিত বিল্লপত্র চুরি করেছিলাম, নাকি আমার নাগের মাথায় পা ঠেকেছিল, নাকি আমি পূর্ণ কুম্ভ পায়ে করে ঠেলে ফেলেছিলাম, নাকি আমার গৃহে কোন ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষি যোগী ঋষি অভুক্ত অবস্থায় চলে গিয়েছে, সেই অভিশাপে আমি হারাইলাম। তাই রাধা রানী বলেছেন ওরে ললিতা, ওরে ললিতা, বলি কালে কে আসিব বলি গেল শ্যামরা। ওরে ললিতা, কালে কে আসিব বলে গেল মোরা, কালে কে আসিব বলে গেল শ্যামরা। আর কালকে আসিব বলে গেল শ্যামরা। সে দেশে কি কাল হয় না নিশি না পোহায়, সে দেশে কি কাল হয় না নিশি না পোহায়, সে দেশে কি কাল হয় না নিশি না পোহায়, সে দেশে কি কাল হয় না নিশি না পোহায়। কালে কে আসিব বলি গেল শ্যামরায়। আমার গোবিন্দ যে ছলনা করে যায় তা জানি না। তার মানে শোন, কংসের ধনুর ওটা যায়, ওটা কীর্তনে দলে মনুষ্য গানে দোহার বাজিয়ে খানিক্ষণ বসি, বুঝলেন? ও যাবে, ওটা যায়। আবার বেশি বললে বলা তাহলে আসবে, তাহলে আমার পেট চলবে না, বুঝলেন? ওটা হয়। তা হরে কৃষ্ণ। তা বলছে কালে কে আসিব বলি গেল মথুরায়। বলছে আমার বন্ধু বললে রাধে আমি আজ যাচ্ছি কালে আসবো। তার মানে শোন, যেদিন আমার বন্ধু মথুরায় যাবে তার আগের দিনে ধেরি পিটিচ্ছে, ধেরিওলা ধেরি দিচ্ছে, টুক 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 করে বাজছে। সবাই জিজ্ঞাসা করছে আগো কিসের ঢোল? তখন বলছে ওগো এই আগামীকাল কংসের ধনুর্যজ্ঞে নিমন্ত্রিত বার্তা নিয়ে ওই আসবে অক্রুর মহারাজ রাম দামোদর দুই ভাই চলে যাবে মথুরা। আমিও যখন শুনলাম তখন আমি মনে মনে ভাবলাম আমি কি করি, বন্ধু তো আমার কাল চলে যাবে, আমারও তখন খেতে ভালো লাগে না, আমি শুয়ে তখন নিদ্রায় আসে না, আমি কি করি কোথা যাই। পরের দিন আমি উঠলাম, গোবিন্দ যাবার সময় হয়েছে, আমি
তাড়াতাড়ি অলক্ষে চলে গেলাম যমুনার ঘাটে। যে পথ ধরে আমার গোবিন্দ মথুরায় যাবে, মথুরায় যাবে। দেখছি ওই তো চাকার শব্দ, ঘর ঘর শব্দ শুনছি। আমি তখন রাস্তার এক পাশে পথের ধারে কাঙালি নীতি মতন হয়ে বসে রইলাম। যখন দেখছি রথ এগিয়ে চলে আসছে, তখন আমি দেখছি ওই তো রথ চলে আসছে। অক্রুর মহারাজ রথের সারথি, আর পিছনে বসে আছে দুই ভাই। দাদা বলরাম, আমি কি করি? ললিতা, আমি দাদাকে দেখে মস্তকে ঘোমটাটি দিলাম যাতে আমাকে চিনতে না পারে। চুপটি করে আমি রথের সম্মুখে দাঁড়ালাম। দেখলাম ঠিক আছে, অক্রুর মহারাজ যদি অন্য মনস্ক হয়ে গোবিন্দের সঙ্গে কথা বলতে বলতে চলে আসছে, রথটা যদি চালিয়ে দেয় তাহলে আমার পক্ষের ওপর দিকে চলে গেলে খুব ভালো হবে। কেন জানিস? আমার মৃত্যু ঘটুক, আমার বন্ধু মৃতমুখ দর্শন করে তার যাত্রা তো শুভ হবে। তখন অক্রুর মহারাজকে আমার গোবিন্দ চিৎকার করে বললেন, অক্রুর, তুমি রথ থামাও। হ্যাঁ, রথ থামাতে হবে। কানাই, কানু, এ কে পাগলিনী, কে ভিখারিনী মতন সম্মুখে দাঁড়ালো? বৃন্দাবন পাগলিনী শেষ নাই। এমন পাগলিনী, অনেক পাগলিনীর জ্ঞান আছে যে সম্মুখে গাড়ি এলে পরে মৃত্যু ঘটবে, সে সরে যায়। তখন বলছেন না, ও পাগলিনী, ওকে আমি বুঝতে পেরেছি। রথ থেকে নেমে আমার গোবিন্দ আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রাধে তুমি কাঁদছো কেন? তোমাকে ছেড়ে আমি কোথাও শান্তি পাবো না। আমি আজ মথুরায় যাচ্ছি, কালকে আসবো। এই বৃন্দাবনের মৃত্তিকা পরশ করে তোমার মস্তকে হস্ত দিয়ে আমি বললাম, যমুনার জল পরশ করে বলছি, আজ যাচ্ছি, কালকে আসবো। আজকাল করে কতকাল বয়ে গেল। তখন আমি বন্ধুকে বললাম, বন্ধু তুমি আজ আসো, কাল আসো, 10 বছর পর আসো, আমার জানার দরকার নাই। তুমি যাচ্ছ, আমি কোনো মঙ্গল দেখছি না। তবে শুনেছি গুরুজনের মুখে, যাত্রাকালে যদি শব বদন দর্শন করে, মৃতমুখ দর্শন করে, তার যাত্রা নাকি শুভ হয়। আমি তোমার কাছে যতই কাঙালিনী ভিখারিনী হই, তুমি আমাকে এই বক্ষের ওপরে রথটা চালিয়ে দাও। নাই, কেউ দেখতে পাবে না, তোমার কোনো দোষ হবে না, তোমার যাত্রা তো শুভ হবে। তখন বললেন, আমি আজ যাচ্ছি, কালকে আসবো। ললিতা, আজকাল করে কত নিশি পুহিয়ে গেল, সে দিশি কি নিশি পোহাই না, সূর্য উদয় হয় না? তার মানে কাল বলছিস? না না, তোর বন্ধু বলেছে কালকে আসবো। কি করে আমাদের কাল আর তার কালের পার্থক্য? বলছে সত্য ত্রেতা দাপর গলি, এমন চতুর্যুগ গণি, এমন চতুর্যুগে এক দিব্য যুগমানি, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস। সেই কালকার তখন রাধারানী বুঝলেন আর আসবে না। ললিতা রে, তবে এক কাজ কর, আমি কি করি? আজকাল করি কতই বা গুনিব। আহা, আর এই পরাণে বেঁচে থেকে কার বদনে হেরেব? কার বদনে না হেরেব। ওরে কে মনে মিলায় দেবে আমার নবঘন কে মনে মেলায়ে দেবে নবঘন কে মরে মেলায় দেবে নবঘন
বলে ডাঙায় ডহরে, আমরা তো গ্রাম্য একটু চলতি ভাষাতে বলি। এই ডাঙাতে দেখবেন জল ছাড়ার পরে বিকেলে অনেক জনা বসে না, কোথাও মন্দিরে বসে গল্প করে। আচ্ছা ধর্ম থেকে বলি তো কৃষ্ণ কত গল্প হয় না? এখন নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি গল্প হয়, বুঝলেন? এখন কৃষ্ণ আমার পরম আপন সে, যে আমাকে কৃষ্ণ কথা বলে ভক্তি এনে দেবে। আমার পরম আপন সে, যে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দেবে, শুনিয়ে দেবে। তার মতো আপন নাই। হরে কৃষ্ণ। আমি এই গান করে টাকা রোজগার করছি, তো আমার বাবার, আমি কি আমার বাবাকে দিই নাকি? আমার মাকে দিই। আপন আপন ছেলে চাকরি করে, এসে মায়ের হাতে টাকা দেয়। সে যত বড় অফিসার হোক যাই হোক, বাবা হ্যাঁ তোকে টাকা দিতে হবে না, কিছুই করতে হবে না, সারাদিন একবার মা বলে ডাকিস, বাবা বলে ডাকিস। আর যদি মন হয় দুটো খেতে দিস, তাও যদি না পারিস আমার এই পারলৌকিক ক্রিয়া যেন করিস। এই যে আজকে যে কাকা দেহ রাখলেন, তার 2 কন্যা, তাই তো? পুত্র না, কন্যারা মিলে কাজ করলেন, কত সুন্দর। শেষকালে হরিনাম যজ্ঞ। হ্যাঁ, তারপরে আমার কানাই কাকা, সে আমাকে ফোন করলো, বাবা তোমাকে এই গানটা করে দিতে হবে। বেশ করবো। বহুদিন পর কি আমি গান যা হবে হোক, সবার চরণ ধুলি তো পাবো। আমি তো চরণ ধুলি পাবো, কেন জানেন? 10 চরণ ধুলি যদি কোনো ভক্তের মস্তকে থাকে, হৃদয়ে থাকে, তাহলে রাধা রানী আশীর্বাদ হয়। আর রাধা রানীর আশীর্বাদ হলে আর গোবিন্দ আশীর্বাদের দরকার, ওকে দরকার নাই। ওই রাধা রানী যার কাছে থাকবে, গোবিন্দ তার কাছে আসবে। তার কারণ গোবিন্দ নিজে মুখে বলেছেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনামত ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ততম মতা। যে আমাকে উপাসনা করে সে আমার উত্তম ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তকে উপাসনা করে সে আমার উত্তম ভক্ত। বুঝলে? তোমাকে আমি ভালোবেসে, তুমি যে আমাকে ভালোবাসবে, আমি যদি তোমার ছেলেটাকে খানিক বেশি নিজের ছেলের মতন ভালোবাসি না, না ওই দাদা আমার ছেলেটাকে খুব ভালোবাসে, তুমি কিন্তু আমাকে আরো ভালোবাসবে। তেমনি ভগবান বলছেন, ভক্তকে যদি কেউ ভালোবাসে আমাকে ডাকতে হয় না, আমি তার কাছে যাব। তার রাধারানী